সর্দার, আজকে এলাকায় যত সাপ আছে সব ধরে ফেলবো। এই চাইনা থেকে অর্ডার দিয়েছে 200 সাপ। আজ এই সাপের চামড়া তুলি পুঁইশাক দিয়ে ভাত রান্দি খাবো। আজকে যত সাপ আছে সব ধরে ফেলবো এই এলাকার একটা সাপও ঠুকো না। সব বিষধর সাপ ধরতে হবে। এই জায়গায় সাপের গন্ধ পাওয়া যাচ্ছে। এই জায়গায় সাপ আছে, বিষধর সাপ আছে সামনে। বিন্দে উস্তাদ নাও। বিন বাজা কেন সাপ আছে? উস্তাদ টাক। উস্তাদ সাপ! উস্তাদ ও সাপ না, ও দড়ি। ধরি। যাই হোক, ভয় পাস নি, বুঝলি? তুই ভয় পাস নি, তুই আমার সাথে আছিস, ভয় পাস নি। কোনো রকম ভয় নাই, বুঝলি? মনে কর দৌড়ি, ভয় নাই তোর, বুঝলি? উস্তাদ, আমার মনে হচ্ছে এখানে সাপ আছে। ওই যে সাপের গর্ত। না, ঠিক আছে। উস্তাদ তুমি হাত বেঁধে দাও, তোমার মধ্যে হাত বেঁধে দাও। উস্তাদ তোমার মধ্যে হাত বেঁধে দাও। আরে না, এখানে সাপ নাই। না উস্তাদ, সাপ আছে। আছে না, বড় গর্ত, কয়েকদিনের মধ্যেই মনে হচ্ছে খুঁড়েছে। না, তুই আমার সাথে বেশি জানিস। এখানে সাপ নাই। নাইলে তুই হাত ভর্তি দেখ, বিশ্বাস নাইলে তুই হাত ভর্তি দেখ, দেখ সাপ নাই। উস্তাদ দেখে আমি হাত দিব? দে ওখানে হাত ভর্তি দেখ, তুই দেখ। হ্যাঁ, হাত ভর্তি দেখ তুই কি কর। সেদিন কাট কর। উস্তাদ, উস্তাদ সাপ না তো, আমি এমনি মজা করনু। সাপ নাই? আমি বললো কেন সাপ নাই? পাগল, আমাকে চিনিস তুই? হ্যাঁ, আমার তো ইজ্জি শুনে হিসাব করতে গেছি, বুঝলি? বল তো সাপ নাই, আমি তো জানি, আগে থেকেই জানি। পাগল, ভয় পাসনি, বুঝলি? সাপ ধরবে আমার সাথে, ভয় পাবি। এই জীবনে মনে কর ছোটবেলা থেকে সাপ ধরে আসি। হ্যাঁ, এই অত্র এলাকার ভিতর এই আমার সে বড় সাপড়ি আজকে দেখ। হ্যাঁ, একবারের কাহিনী, তুই তখন মেলা ছোট, তোর বিশু সর্দার, এই বিশু সর্দার মনে কর যে 27 সাপ ধরতে গেছিল। 27 সাপ ও তাড়ি এক গাছে তুলছিল। এই আমি জাগান সেই সাপ ধরি না। হ্যাঁ, তুই কুমার লোকের সাথে বেড়াস না, বুঝলি? কোনো ভয় পাবি না, সাপ ধরবি, কোনো ভয় পাবি না। 27 এই 27 ইঞ্চি সাপ দেখলেই ভয় মরতে যায়, আবার বলে যে 27 সাপ ধরেছি। তুই কি কিছু বললি? আমি এই মনে মনে বললাম, তুমি যে এত বড় সাপরে আমি তো আগে জানতেও নি। তা জানবি কি করে? আমার সাথে থাকে, জীবনে কত কিছু শিখাবো তো। খালি 27 হাতকে 57 হাত সাপ ধরা শিখাবো তো। তুই খালি আমার সাথে থাকবি, কোনো ভয় নাই। তা আজকে তো আমরা সাপ টাপ কিছুই ধরতে পারি। তো চলো এই গ্রামের মধ্যে যাই, একাটা যদি পাগল টাগল পাই তাহলে আজকের হাজিরি হবেই না। চলো। তাই তো দেখছি এই এলাকায় সাপ নাই রে। পাগল ছাগল সাইডে লোক থাকলে চল হাজিরিটা করে আসি। হবে না, চলো। সাপ এদিক নাই। আমার বাড়ির আশপাশে যে ঝোড় জঙ্গল পুরি আছে, ভুলা যায় না। সাপ মাপ হইতে পারে, সাপ মাপ থাকতেও পারে। ঝোড় জঙ্গল গুলা তাড়াতাড়ি কাটি ফেলতে হবে, তাড়াতাড়ি কাটি ফেলতে হবে। উঠ, 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 উঠ। ঝোড় জঙ্গল গুলা কাটি সব চেষ্টা করে ফেলবে।
হচ্ছে ওই সামনে একটা মুরগি ধরে আছে। হ্যাঁ? ওই সামনে দেখেন, ওই ওই দেখেন, ওই ছোট ছেলে। তাহলে ও কি আজকে মুরগি বানাইছে? হ্যাঁ উস্তাদ, ওকে আজ মুরগি বানাতে হবে। তাহলে যা পাগলে ঘেন তাড়াতাড়ি। আচ্ছা উস্তাদ। হ্যালো 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 হ্যালো, আমার উস্তাদ ডাকছে, চলো তোমার সাথে আমার উস্তাদের কঠিন আলাপ আছে, চলো। কিসের উস্তাদ? এই না উস্তাদ। এ তো কঠিন রোগ। কি বলো উস্তাদ? এ তো কঠিন রোগ। হ্যাঁ, বাড়ি কোথায়? আমার এই যে এখানে, এখানে। হ্যাঁ, বাড়ির পাশে কি গোয়াল ঘর আছে? গোয়াল ঘর আছে, ঝোড় জঙ্গল আছে হালকা পাতলা। সব দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই। উস্তাদ তুমি কি কোনো রহস্যজনক কিছু দেখেছো? অবশ্যই, কি বলো তুমি? অবশ্যই। উস্তাদ মারাত্মক সাপ, মারাত্মক সাপ, বিষ লাগিয়েছে। হাত মাত্রি ওই সাপ যদি বাড়ির পাশে থাকে, ও ও সাপ ওর রক্ত খেয়ে নেবে সব। তাই নাকি উস্তাদ? ও খেয়ে একদম কেঁচু বানা ফেলবে। খুব তাড়াতাড়ি এই রোগের চিকিৎসা করতে হবে, খুব তাড়াতাড়ি, নাহলে ওই সাপ সব রক্ত খেয়ে ফেলবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। উস্তাদ আমাক যে করি হোক, উস্তাদ আমাক বাঁচাবা। উস্তাদ আমাক বাঁচাও, উস্তাদ আমাক বাঁচাও। আমার উস্তাদ যেখানে আছে কোনো ভয় নাই, যে মূল্যেই হোক তোমাকে বাঁচাবে। এই রোগ বড় ভয়ঙ্কর রোগ বাচ্চা, তুই বেশি দিন হয়তো আর বাঁচবি না। দু একদিন হয়তো তোকে আমি আর বাঁচাতে পারবো। মহাযজ্ঞ করা লাগবে তোকে বাঁচাতে হলে, খুব তাড়াতাড়ি। তোমার উস্তাদে যে করি হোক বলো না বাঁচাইতে, যে করি হোক আমাক বলো বাঁচাইতে। দাঁড়াও, আমার উস্তাদ কিন্তু আর এই ফ্রি ফ্রি কাজ করে না। তুমি যদি উস্তাদকে একটু টাকা পয়সার লোভ দেখাও, আমার উস্তাদ তোমার কাজ করে দিতে পারে। ওইটাই সমস্যা নাই, ওইটা ওহর ওহরা আছে। তোমার ব্যাপারে আমার উস্তাদে বোঝাশোনা বলি, দেখি দেখি কি করে। ও তো অনেকজনাক পান ভিক্ষা দেয়, খুব নাম করা লোক। সে গত কয়েকদিন আগে একজন সেই সাপে কাটা রোগী ভাটায় থেকে কামড় মারিল। আমার উস্তাদ আসার সাথে সাথে তার সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিল। তোমার ব্যাপারে আমি কথা বলি, দেখি উস্তাদ কি বলে। চলো আমার উস্তাদের কাছে চলো। বসো তুমি এখানে বসো। উস্তাদ তুমি তো এই কত লোকে জীবন ভিক্ষা দাও, এই এই ছেলেটার মুখের দিক টাকা দেখো, এই মহামারীর থেকে জীবনটা বাঁচাও, তাহলে এ বোধহয় কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তুমি ওকে বাঁচাও। এ বড় কঠিন। এই সাপ দেশি সাপ না, এই সাপ ধরার কাম্য আমার না। তারপরেও আমি চেষ্টা করি দেখতে পারি, কিন্তু এর জন্যে টাকা লাগবে। সেই টাকা আমি খাবো না, তুই খাবি না। সেই টাকা সেই সাপ খাবে। সেই সাপের জন্য ফল পাঠাইতে হবে। সেই ফল বিশেষ ফল, সেটা এখানে পাওয়া যায় না, বহুত দূর সাধনার মাধ্যমে নিয়ে আসতে হয়। এখন তোর কাছে টাকা আছে? সর্দার সর্দার আমার কাছে এই 200 টাকায় আছে, তাড়াতাড়ি ওই ফল কিনি, আমাকে বাঁচিয়ে নাও, আমাকে বাঁচিয়ে নাও। হট বাচ্চা, সেই ফলের দাম তুই দিতে পারবি না। ফলের দাম অমূল্য। তোর কাছে যা আছে সব দে, নাহলে তোকে বাঁচানো সম্ভব না। যা আছে বের কর। উস্তাদ আমার কাছে তো আর 1000 টাকায় আছে, এই 1000 টাকা নেন, আমাকে যে করি হোক বাঁচান।
আমাকে যে করি হোক বাঁচান উস্তাদ। ঠিক আছে, তাহলে এই যজ্ঞ শুরু করুন। সবাই চোখ বন্ধ করুন। আমি এখন যাব সেই মহামূল্যবান ফল কিনতে। চোখ বন্ধ থাকবে। সর্দার, 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 চোখ কি খুলবো? চোখ কি খুলবো সর্দার? সর্দার, সর্দার, ও আমার টাকা কই গেল? আমার টাকা কই গেল? ওই যা, আমার টাকা নিয়ে সব চলে গেল নাকি রে? টাকা গো, আমার টাকা আমি কাজ সব টাকা গো সর্দার, 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 সর্দার তো দেখি নাই।